ইসলামীকে এই যে এভাবে তাকেই তো আসলে রাজনৈতিক গুরু মেনে এখনো পর্যন্ত জামাত ইসলামের রাজনীতি আমরা দেখছি, এমনকি ছাত্র শিবিরের রাজনীতি দেখছি, যিনি আসলে বাংলাদেশি চান নাই। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যখন আমরা বলি যে জামাত আর আগের মতো নেই, তার জায়গা থেকে সরে গেছে, কিন্তু তারা তাকেই মেনে চলছেন, মানে যিনি আসলে একই কথা আমি আবার বলতে চাই না, যিনি আসলে বাংলাদেশ ভূখণ্ড দেখতে চাননি? আমি তো বলেছি যে জামাতের প্রশ্নে আসলে আমার উত্তর নেই। আমি জামাতের প্রশ্নের উত্তরগুলো কেন দিব? আসলে আপনি যতটুকু চেয়েছেন তার থেকে অনেক বেশি আমি বলেছি, কিন্তু এটা পার্টিকুলারলি জামাতের। আমি কিন্তু চাই নাই, আপনি নিজেই জামাতকে বিজেপির সাথে তুলনা করছি কি না সেই প্রসঙ্গে আমি সেই এক্সপ্লেনেশন চেয়েছি। নেভার এভার, মানে ডোন্ট ট্রাই দিস। মানে আপনি যেটা করছেন সেটা হচ্ছে একটা কালার ডেভেলপ করার চেষ্টা করছেন, এটা সম্ভব হবে না এখানে। কিরকম আপনি করেছেন সেটা আপনি আরেকবার শুনলেই বুঝবেন। কালার ডেভেলপ করতে চাইছেন আমি শেষ করে দেই। যেমন আপনি বলেছেন আমি ধরে নিয়ে এটা উত্তর, যে আমি আপনাকে প্রশ্ন করেছি, ধরে নিয়ে উত্তর দেইনি। আমি উত্তর দেওয়ার আগে আপনার কাছ থেকে প্রশ্নের ক্ল্যারিটি চেয়েছি, যে আপনি আমাকে প্রশ্নের ক্ল্যারিটি দেন যে আমি কোন বেসিসে আলোচনাটা করব। ক্লিয়ার থাকার কথা, নিশ্চয়ই শান্তভাবে শুনেছেন। প্রশ্নের ক্ল্যারিটি চাওয়া আমার জন্য দোষের কিছু না। ঠিক আছে, দেখেন আমি অসুবিধা নেই, ঠিক আছে। প্রশ্নের ক্ল্যারিটি চেয়েছি, কিন্তু আমার মনে হয় যে আপনার মাথায় ওটাই ছিল যে আমি এখন বলবো রাম বলতে। দেখেন শান্ত ভাই ক্লিপটা সবাই দেখছে, শান্ত ভাই টানা আলোচনা করেছে, আপনি একটা বড় ইন্টারাকশন করেন নাই। আমি আলোচনা করেছি, আমার থেকে ওই ফার্স্ট রাউন্ডে 7 থেকে 8 বার ইন্টারাকশন করেছেন। এবার আপনি কি আমাকে বলতে দিবেন তাহলে পার্টিকুলার প্রশ্ন করেন? আপনি কিন্তু অনেকটা সময় বলেছেন। না না না, আপনি শুনলেন, বলেছেন আমি ব্রেকের পর ফিরে এসে আপনার কাছে গিয়েছিলাম। কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আরেকটি কথা আপনাকে বলি, আমার যেখানে প্রশ্ন থাকবে আমি সেখানে আমি প্রশ্ন করব। আপনার যদি, কিন্তু আমার যদি প্রশ্ন না থাকে তাহলে আমি তো জোর করে সেখানে প্রশ্ন তৈরি করব না। প্রশ্ন করতে গিয়ে আপনার মন্তব্য আমার উপর চাপিয়ে দেন, 1 2 আমার 7 মিনিটের বক্তব্যে আপনার যদি মানে 14টা প্রশ্ন থাকে, তাহলে তো ভাই আমি আমার বক্তব্য ডেভেলপ করতে পারবো না, আমার তো স্পিচ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি খুব চমৎকার একটা উত্তর দিতে পারছেন। কেন জানেন? কেন? বিকজ তাকে ইন্টারাপশন করা হয়নি। বক্তব্যটা ক্রোনোলজি, বলেন আপনি বলেন, একটা উদ্দেশ্য, মানুষ একটা আমার মনে হয় সাইকোলজি জানে যে আপনি বলে না অনেকগুলো পয়েন্টকে ডেভেলপ করে রিলেট করে এরপর একটা জায়গায় যায়। এখন আপনি ধরুন আমি পয়েন্ট ডেভেলপ করার আগে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি তো উত্তর দিতে পারবো না। দেখেন জামাতের প্রশ্ন আপনি প্রশ্ন করেন, জামাতের ব্যাপারে আমি আমার উত্তরটা পরিষ্কার করেছি। আমি জাস্ট একটা প্রশ্ন বারবার করেছি। দেখেন শান্ত ভাইয়ের ছোট্ট একটা মানে ডিফেন্ড আমি করি, সেটা হচ্ছে যে জামাতের উত্তর শান্ত ভাই তার বক্তব্যে দিয়ে দিয়েছে। ওনার বক্তব্যটাকে আপনি ভাগ করেন, যদি 10 মিনিটের বক্তব্য হয়, প্রথম 9 মিনিটের বক্তব্যটাকে এক জায়গায় রাখেন, এবং লাস্ট মিনিটে উনি যে কথাটা বলছে সেটা হচ্ছে শিফটিং। জামাতের একটা প্যারাডাইম শিফট হয়েছে, এবং এই শিফটিং এর প্রশ্নে এসে উনি নিজেই ক্ল্যারিটি দিয়েছেন, যেই ধর্মান্ধতা, যেই একগ্রতা, যেই রিজিডিটি, বা যেই মানে অ্যাডামেন্ট একটা পজিশন জামাতের ছিল, উনিই বলছে এটা শিফট করছে, ওরা শিফট করে একটা জায়গায় এখন রাজনীতি করতেছে। অনেক কিছু তারা বলতে চায়, হয়তো তারা গোজায় ফেলে, ওলায় ফেলে, তার ব্যাপার, আমার এখানে প্রসঙ্গ না। ওকে, তাহলে সেই জায়গা থেকে উনি বলতে চাইছেন যে স্পিকার যে কথাটি বলেছেন সেটাকে উনি একরকম সমর্থনই দিলেন। সেটা উনি বলেন, সেটা আমি জানি না, সেটার উত্তর আমার কাছে নাই। এবার আপনি যে প্রশ্নটা আমার কাছে করেছেন সেটা হচ্ছে যে দেখেন এটার উত্তর শান্ত ভাই দিয়েছেন, আনফরচুনেটলি অর ফরচুনেটলি আমি জানি না। সেটা হচ্ছে জামাতের রাজনীতি না শুধু বাংলাদেশে, দেখেন এই পজিশন শুধু জামাতের তো চেঞ্জ হচ্ছে না। এই যে 47 এর পর থেকে ধরেন 71 এর পর থেকে যে আমরা ক্রোনোলজিটা দেখি, 78 এ হচ্ছে জিয়াউর রহমান কে সাবস্ক্রিপশন করতে দিল জামাতকে বাংলাদেশের রাজনীতিতে? জিয়াউর রহমান সাবস্ক্রিপশন করতে দিল, তাই না? আমরা দেখলাম যে এই যে গোলাম আজমের যে নাগরিকত্ব ফিরে দিল, কে ফিরে দিল বলেন তো? শেখ হাসিনা এসে ফিরে দিছিল? শেখ মুজিব এসে ফিরে দিছিল? দেয় নাই তো। দালাল আইন 72 তে আমরা দেখি নাই? আচ্ছা, এই প্রশ্নগুলো তো, এবং আজকে স্পিকার আরেকটা কথা বলছেন যেগুলো অনেকগুলোই হচ্ছে মানে মীমাংসিত বিষয়, একেবারে কোর্ট। আজকে স্পিকার একজন প্রকৃত মুক্তিযোদ্ধা বলছেন, এখন আরেকজন প্রকৃত মুক্তিযোদ্ধা আমার সাথে বসে আছেন, এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, তিনি আবার বলছেন এটা সমাধিত বিষয় না। ইন আ ওয়ে তিনি বুঝাইতে চাচ্ছেন। এখন দেখেন প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হচ্ছে আমরা 72 যখন দেখি, আমরা 70, আমি এই প্রশ্নটা এর আগেও আপনার এখানে উত্তর দিয়েছি, আমরা যখন 72 দেখি, আমরা যখন 78 দেখি, আমরা যখন নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া দেখি, আমরা যখন এই জামাতকে 85 এ বিএনপির সাথে যাইতে, আওয়ামী লীগের সাথে যাইতে দেখি, আমরা যখন আবার যখন আমরা এই জোট সরকার দেখি, জোট সরকারের সময় এই নিজামীকে আপনারা যখন পতাকা তুলে দেন, এই নিজামীকে নিয়ে আপনারা যখন মন্ত্রী পরিষদ গঠন করেন, 2-3টা মন্ত্রণালয় দিয়ে দেন, তাদের প্রশংসায় পঞ্চমুখ হন, আমরা কনফিউজড হয়ে যাই। আমাদেরকে কনফিউজড করেন না, আমরা কনফিউজড হয়ে যাই। কারণ আমরা তো ভাই আমরা একটু কম পড়াশোনা করি, দ্যাটস ইট। কিন্তু আমরা একেবারে যে পড়াশোনা করি না তা তো না। হিস্ট্রি তো বাংলাদেশে কনফিউজড কেন? আমরাও জানি কনফিউজড আপনাদের বক্তব্যে, বিকজ ইউ মেড আস কনফিউজড। ওই যে আপনি পজিশন চেঞ্জ করেন,
জামাতের মতন পজিশন চেঞ্জ করেন। জামাত যেরকম কিছুক্ষণ পর পর পজিশন চেঞ্জ করতেছে, আপনিও আপনার বক্তব্যের পজিশন কিছুক্ষণ পর পর চেঞ্জ করতেছেন, আচ্ছা, তাই না? interesting. দিস ইজ ওয়াই পজিশন চেঞ্জ করে। এখন দেখেন, এখন এই যে ওভারঅল যে পজিশনিং চেঞ্জিং যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা এটাও বাংলাদেশের নতুন না। ওই যে ভাই যেটা বললেন, দেখেন সবার আদর্শ খারাপ, কেন? তারা পজিশন চেঞ্জ করে। সবার আদর্শ খারাপ কারণ তারা পজিশন চেঞ্জ করে। শান্ত ভাইরাও যখন পজিশন চেঞ্জ করে, আমি জানি না, মানে আমার খুব আক্ষেপ হয়। আমি এই যে আজকে যে বক্তব্যগুলো চলতেছিল, আমি তখন ভাবতেছিলাম যে এই রেকর্ডগুলা জানি না কেউ কেউ হয়তো রেখে দিবে একটা সময়। আল্লাহ না করুক কামিং ডেইজে যদি আবার বিএনপি কে আমাদের সাথে জোট করতে হয়, তখন শান্ত ভাইরা কোন কবরে ঢুকাইবে, আমি এটা নিয়ে আসলে কনফিউজ। না, ইভেনচুয়ালি আরো যারা বিভিন্ন ওয়েতে ইনায়া বিনায়া বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন টক শোতে বসে ধরেন রেলেভেন্সি ডেভেলপ করার চেষ্টা করে, না এটা সমস্যা নেই, কারণ এই উদাহরণ দেখেন, কারণ এই সিনারি গুলো আমাদের জন্য নতুন। এই সিনারি গুলো উই হ্যাভ বিন থ্রু, মানে একদিনের গল্প না তো, তাই না? আমরা অনেক দিন ধরে এই জিনিসগুলো দেখে আসছি। না, বিষয়টা তো আপনাদের ক্ষেত্রে হচ্ছে, কারণ আমরা আসলে আলোচনাটা আজকের জামাতের মধ্যে আটকে গেছে। আমি আরো আমি জামাতের ভিতরে তো আটকে চাই নাই, আমি আপনাকে বলছিলাম যে এখান থেকে বের হই। দেখেন কলকাতার একটা ইস্যু, এটাও একটা সাইকোলজি। দেখেন কলকাতার একটা ইস্যু, কলকাতার আনন্দবাজারের একটা পত্রিকার একটা শিরোনাম কি, আগে রাম পরে বাম, এবার রাম পরে বাম। এইরকম একটা ফ্রেমকে যখন আপনি বাংলাদেশের জিওপলিটিক্সে ঢুকান, এবং বাংলাদেশের জিওপলিটিক্সে ঢুকায়, এটা একটা রেডিক্যাল পজিশন। বাংলাদেশের জিওপলিটিক্সকে যদি আপনি এরকম একটা রেডিক্যাল স্লোগান দিয়ে ব্রিফ করতে চান, আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের এই আলোচনাটার বিষয়বস্তুটাই আজকে প্রবলেম ছিল। যেই প্রবলেম দিয়ে একদমই না, এখানে আপনি আমাকে না, যেটা আমাদেরকে আবার বিভাজনের রাজনীতিতে নিয়ে যায়। এবার আপনি বলেন। বলি একটু, আপনি যদি বিষয়বস্তু নিয়ে যেহেতু কথা বলছেন, আমি একদম শুরুতে বলে দিয়েছি কৌশলের রাজনীতির কথা আমরা বলতে চাই, ঠিক আছে? এখন পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে বামরা গিয়ে একদম ডানের সাথে মিলে গেছে। আমাদের এখানেও যে কৌশল আমরা দেখছি, নিজেদের আদর্শ থেকে সরে গিয়ে যে ক্ষমতার দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে পথ চেঞ্জ করা, নিজে বিপরীত মুখে থাকে। আমি যদি সত্যি কথা বলি, এখন খোলাখুলি বলি, এর আগে আপনারা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, জামাত ইসলামের সাথে কেন আপনারা যাবেন না, আপনাদের নেতারা কথা বলছে, সেই জামাতের সাথে অসংখ্যবার আমি নিজেই এসে দিয়েছি। তাহলে হ্যাঁ, তাহলে এই যে বিএনপির কথাও আপনি বলছেন, যে বিএনপি, একটু বলি, যে বিএনপির কথা আপনি বলছেন, সেই বিএনপির অনেকেই আজকে জামাতের বিভিন্ন বিষয় নিয়ে অনেক সমালোচনা করে, কিন্তু তারাও জোটে ছিল। তো সেই আলোচনাগুলো আমরা করতে চাই যে আসলে বিস্তর করা হয়েছে বলে যে আমরা আর করতে পারবো না তা না, ঠিক আছে? তো আমরা একটু, হ্যাঁ, আমার মনে হয় যে যথেষ্ট আপনি বলেছেন